তারপরে সবিতা মাইতি আপনার দীক্ষা নাম শ্রীময়ী সত্যভামা দেবী দাসী। সন্ধ্যা সামন্ত আপনার দীক্ষা নাম শান্তিময়ী কৌশল্যা দেবী দাসী। কবরী ধারা আপনার দীক্ষা নাম কৌশল্যা কীর্তি দেবী দাসী। তারপরে ঝুমা মন্ডল জয়দেব মন্ডল, এই দুইজন ঝুমা মন্ডল জয়দেব মন্ডল। ঝুলনেশ্বরী চিত্রা দেবী দাসী, জয়দেব জগন্নাথ দাস। তন্দ্রা মন্ডল আপনার দীক্ষা নাম তপস্বিনী মালতী দেবী দাসী। গৌরী মন্ডল আপনার দীক্ষা নাম গৌরী সুভদ্রা দেবী দাসী। অধুরী সাহা আপনার দীক্ষা নাম অদিতি লীলাময়ী দেবী দাসী। তাপস দত্ত মল্লিনা দত্ত দুইজন। তেজস্বী কেশব দাস মুক্তময়ী কমলা দেবী দাসী। তারপরে সুখেন্দু মন্ডল স্বপ্না মন্ডল দুইজন। সর্বাত্মা গোপাল দাস সুমনা পদ্মিনী দেবী দাসী। দাসী শম্পা বসু আপনার দীক্ষা নাম সদানন্দী মন্দিরের জন্য বানানো হয়েছে। রাধা মোহন কেশব দাস সভাময়ী ভক্তি দেবী দাসী। আপনি আমার পেছন দিকে দেখেন, নাহলে দেখা দেখলে সুভদ্রা শুভ্রা সুদেবী গোপীপ্রিয়া দেবী দাসী। মহাদেব আকুরে সুভদ্রা দমাকুরি। আপনাদের এখানে মাধব চরণ দাস সুধামৃতা বৃন্দা দেবী দাসী। কৃষ্ণা রায় আপনার দীক্ষা নাম কৃষ্ণা মাধুরী দেবী দাসী। চিন্নু রক্ষিত আপনার দীক্ষা নাম চারু লীলা সত্যভামা দেবী দাসী। চিন্নু হরে কৃষ্ণ নামটা করে ঠিক করে দেন। মুকেশ সাধু আপনার দীক্ষা নাম মাধব প্রাণ সুদামা দাস। অক্ষয় মুখোপাধ্যায় আপনার দীক্ষা নাম অভয় পদনিতায় দাস। পূজা বাদ্যকার আপনার দীক্ষা নাম প্রেমময়ী রাধিকা দেবী দাসী। শিলা মাঝি আপনার দীক্ষা নাম শাশ্বতী বিষ্ণুপ্রিয়া শাংশু শিল্পী দুইজন একসাথে। হরিপ্রিয়া শ্রীধর দাস সত্যপ্রিয় শ্যামা দেবী দাসী। তারপরে মৌমিতা কর্মকার আপনার দীক্ষা নাম মধুমতি জয়শ্রী দেবী দাসী। উর্মিলা চাঁদ আপনার দীক্ষা নাম উত্তমা উর্মিলা দেবী দাসী। ব্রজসেবিনী দেবী দাসী নরহরি নারায়ণ দাস। তারপরে রূপা সাধু আপনার দীক্ষা নাম রাজশ্রী সত্যভামা দেবী দাসী। অনিকেশ দাস আপনার দীক্ষা নাম অপূর্ব চৈতন্য দাস। ছায়া মন্ডল আপনার দীক্ষা নাম চিত্রূপা রমা দেবী দাসী। তারপরে রাজীব দীপিকা রমন কৃষ্ণ দাস দেবরানী সত্যভামা দেবী দাসী। रश्मिता राय अपना दीक्षा नाम राधा पावनी देवीदासी। मिथुन जयंती मिथुन जयंती
হ্যাঁ মহাবাহু বলরাম দাস জয়ন্তী তুলসী দেবী দাসী হরিব। তারপরে ধনঞ্জয় সাবিত্রী, ধনঞ্জয় গোবিন্দ দাস শান্তি রূপিণী বৃন্দা দেবী দাসী। তারপরে প্রকাশ জবা, দুইজন একসাথে জানা। পরম প্রিয় শ্যাম দাস জয় লীলা বৃন্দা দেবী দাসী। তারপরে উজ্জ্বল পণ্ডিত, হ্যাঁ বাহ উজ্জ্বল পণ্ডিত আপনার নাম কি নাম? হ্যাঁ উত্তম মজুমদার আপনার দীক্ষা নাম উত্তম বলভদ্র দাস। তারপরে সিকন্দর কল্পনা, হ্যাঁ সিকন্দর কল্পনা। শান্ত গোপীনাথ দাস কমলাক্ষী বৃন্দা দেবী দাসী। তারপরে মুকুন্দ লক্ষ্মী নারী, মাধুর্য মুকুন্দ দাস লক্ষ্মী প্রিয়া দয়াময়ী দেবী দাসী। তারপরে আরতি বাউরি, আরতি অমৃতা ভক্তি দেবী দাসী হরিব। তারপরে স্বপন কুমার আশা, স্বপন কুমার মন্ডল আশা মন্ডল দুইজন। সত্যবান কেশব দাস, তারপরে কি অঞ্জলি যমুনা দেবী দাসী। তারপরে অশোক মিনতি, অশোক হরিদাস মিনতি বেরা মন্দাকিনী মাধুরী দেবী দাসী। মঞ্জু মাইতি আপনার দীক্ষা নাম মমতাময়ী জাহ্নবী দেবী দাসী হরিব। তারপরে প্রশান্ত বুলটি দুইজন। প্রশান্ত মাধব দাস ব্রজসেবিনী বিরজা দেবী দাসী। তারপরে গৌরী দাস গোপী প্রিয়া গৌরী দেবী দাসী হরিব। নারায়ণ চন্দ্র জানা আপনার দীক্ষা নাম নারায়ণ গোবিন্দ দাস। আমাদের হাওড়া জেলার ভক্তরা দীক্ষা নিয়েছে আজকে গৌরাঙ্গ প্রেমশাহী মহারাজের গুরু মহারাজের কাছ থেকে। তো আজকে ভিক্ষা করেছে, কত ভিক্ষা করেছে সেইগুলো আমি আপনাদের দেখাচ্ছি। হরে কৃষ্ণ, আমার নাম গোপাল পাল। হাওড়া জেলা কোথায় বাড়ি? হাওড়া জেলা ডোমজুড় ইস্কনের মধ্যে যুক্ত আছে। তাহলে কার অধীন থেকে মানে কোন জেলা প্রতিটার নাম? সুজয় মাধব প্রভু। তাহলে আপনারা আগে দীক্ষাটা নিলেন, দীক্ষা নিয়ে কি অনুভূতি মনে হচ্ছে? গুরু মহারাজের জন্য বা নিজের জন্য মানে কি অনুভব করেন? আমার নিজেকে মনে হচ্ছে যে আমি এতটাই নিম্ন, মানে এতটাই মানে বলে বোঝাতে পারবো না। আমার মতন মানুষের, আমার মতন মানে আমার মতো অধমকে, আমার মতো অধমকে এত কৃপা করে যে আমার মতো অধমকে যে আপনার নাম? আমার নাম স্বপন মণ্ডল। না এখন হরে কৃষ্ণ। দীক্ষিত নাম হচ্ছে চিন্তামণি দাসী। মাদি আপনার? আমার দীক্ষিত নাম চন্দ্রিকা রমা দেবী দাসী। কিছু দীক্ষার জন্য কিছু বলবেন? হ্যাঁ, দীক্ষা মানে আমি কোনোদিন ভাবিনি যে গুরু মহারাজের কাছে দীক্ষা পাবো। তা গুরু মহারাজের অশেষ কৃপা। আমার মতো অধম নিচ মানে কি বলবো, অধম মানে নিকৃষ্ট একদম, যে আমি ওনার কাছ থেকে দীক্ষা পেয়েছি ভক্তি পেনস্বামী গুরু মহারাজের কাছ থেকে, গৌরাঙ্গ পেনস্বামী গুরু। এটা আমার অনেক অনেক সৌভাগ্য, মানে অনেক মানে আমার কি বলবো অনেক স্বীকৃতি। আর আপনার মাঝে? আমিও কোনোদিনও ভাবিনি যে প্রভু আমি এত তাড়াতাড়ি ওনার কাছ থেকে কৃপা পাবো। আপনার নাম? আমি নিজেকে ভীষণভাবে কি বলবো বলে বোঝাতে পারছি না। ভাষা মুখে আনা যাবে না, তুলনাই এরকম হয়ে যাবে নিজেরাও। আমার দীক্ষিত নাম মঞ্জুরি দেবী, মঞ্জুরি ভক্তি দেবী দাস। ভক্তি দেবী দাস। আপনার? আমার নাম হচ্ছে দেখে বলুন, না দেখে বলুন, দেখে বলুন। দাদা বন্ধু গোপীনাথ দাস। বন্ধু গোপীনাথ দাস, ভালো।
আর আপনার দীক্ষা নিয়ে কি অনুভূতি হলো? খুবই খুবই আনন্দ পাচ্ছি। আমি মানে নিজেকে মানে এরকম নিজেকে কোনোদিন অনুভব করিনি, তো আজকে আমি খুবই অনুভব গেলে আপনি এত আনন্দ পাচ্ছি। গুরু মহারাজের জন্য আর গুরু গৌরাঙ্গের জন্য কি করবেন? প্রচারে সাহায্য করবো, গুরু মহারাজকে খুবই সাহায্য করবো। হরে কৃষ্ণ। এসব হাওড়া জেলার সব শিষ্য, এখানেও হাওড়া জেলার শিষ্য। এই যে দেখুন, আমার জড়জাগতিক নাম সিদ্ধেশ্বর দাস। আজকে আমার দীক্ষা হয়েছে গুরু গৌরাঙ্গ মহাপ্রভু স্বামী মহারাজের আন্ডারে, এবং গুরু মহারাজের নাম গুরু মহারাজের নাম হচ্ছে শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। উনি আমাকে নাম প্রদত্ত করলেন সংকীর্তন ধর্মদাস। ওনার চরণে কোটি কোটি নমস্কার। শিখাটা ওরকম দাঁড়ানো আছে, আমি বলছি ঘরে ডেকে একটুখানি শিখাটা ছাড়েন, হাত ছাড়েন, হাত ছাড়েন। শিখাটা কত সুন্দর দেখুন। আপু বলো। আপনার আমার দীক্ষিতের নাম হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দাস। বাড়ি? আমি এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের সাঁওতালি থানার অন্তর্গত। আপনার নাম কি? আমার নামকরণ হয়েছে মহাপ্রভু জগন্নাথ দাস। আর আগের কি নাম ছিল? আগে নাম ছিল আমার মনোজ গুরু। দীক্ষা নিয়ে মানে কি মানে মনে হলো যে দীক্ষাটা নিয়ে কি আনন্দ অনুভব? দীক্ষা একান্ত প্রয়োজন। না, আমি ওইটা বলছি না, আমি বলছি দীক্ষা নিয়ে আপনার কি অনুভূতিটা হচ্ছে? দীক্ষা নিয়ে দারুণ অনুভূতি। জীবনে একটা জড়জাগতিক প্রশ্ন জিজ্ঞাসা করুন। যে জড়জাগতিক বন্ধনে যে আবদ্ধ ছিল, মনে হচ্ছে একটা নতুন করে জীবন পেলাম। সেরকম একটা, যেমন একটা বাচ্চাকে বা একটা মানুষকে যদি জলের মধ্যে চুবিয়ে রাখা হয়, সে নিঃশ্বাস ছটফট করে, সেরকম। এবারে আমি দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে দীক্ষার পরবর্তীকালে এবারে আপনারা কি করবেন? গুরু আদেশ মেনে যে সমস্ত কর্মগুলো সেগুলো, এবং জড়জাগরণ প্রচারের জন্য গুরুদেরকে সহায়তা যত্ন করার চেষ্টা করবো। গুরু মহারাজ কমালা জপ করতে বলেছে? 16 মালা, তাই তো? এই এরপর আপনি গুরু মহারাজের আদেশ অনুযায়ী বিশেষ বিশেষ দিনে বিশেষ আরও জপ করতে পারেন। 24 ঘন্টা মিনিমাম। হরে কৃষ্ণ। শিল্পী সরকার গুরু মহারাজ আমাকে নাম দিয়েছেন। মানে কি নাম দিয়েছে বলুন? নামটা বলতে হবে তো, দেখে বলেন, দেখে বলেন। নাম আপনাকে একটা কাগজ দিয়েছে, কাগজ দেখে বলেন। এই যে ওই তো কাগজ আছে, কাগজে দেখে বলুন, সত্যভামা দেখে বলুন। কাগজের নামটা মুখস্থ রাখবেন, তাহলে তো। সত্যভামা সুমিতি দেবী দাস। সত্যভামা সুমিতি দেবী দাস। সত্যভামা সুমিতি দেবী দাস, ঠিক আছে। সত্যভামা সুমিতি দেবী দাস। এটা রাখেন। এবারে গুরু মহারাজের নাম? নাটক পছন্দ বলি দাঁড়া দাঁড়া একটু কেটে দাও। আমি বলবো আমার জাগতিক নাম ছিল শিল্পী সরকার। হ্যাঁ, তারপরে আমার গুরুদেব আমার নাম দিয়েছেন। আমার জড়জাগতিক নাম ছিল শিল্পী সরকার। গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ আমার নাম দিয়েছে সত্যভামা সুমিতি দেবী দাসী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বড়জাগলি, নদিয়া। নদিয়া। দীক্ষা নিয়ে আপনার কিরকম অনুভবটা কিরকম হচ্ছে? এটা নিয়ে আমার খুব ভালো লাগলো। আমি যেন এখন নতুন জীবন পেয়েছি। আর গুরু মহারাজকে এর জন্য কি দিতে যান আপনি? গুরু মহারাজকে আমি গুরু মহারাজের চরণে প্রতিবার প্রণাম জানাই। এই হচ্ছেন আমাদের নামট্ট বিল্ডিং, এইখানে আমাদের দীক্ষা অনুষ্ঠান হয়। এই দেখুন, আর এই হচ্ছেন চরণচিত্র, আর হচ্ছে কাঁঠাল গাছ। সবাই কাঁঠাল গাছে বসে থাকে। অরবিন্দ বসে আছে। প্রভু মুখটা দেখাও প্রভু। হরে কৃষ্ণ, হরি বল।